আরে কি গো স্বর্ণার মা, সেই সকাল থেকে একটা মাছ কুটতে দিয়েছি, এখনো বুঝি কুটা বাছা হলো না? এদিকে তো কাপড়গুলো ধুতে হবে, বেলা তো চলে গেল। দিদি গো, এখন তো অনেক বয়স হয়েছে, চোখে মুখে কম দেখি কি না, তাই মাছ কুটতে দেরি হয়ে যাচ্ছে। তুমি কাপড়গুলো রেখে দাও দিদি, পরে ধুবো না হয়। তোদের কাজের লোকেদের সমস্যা একটাই, মাইনে নেওয়ার সময় সবার আগে, আর কাজের সময় শুধু ফাঁকিবাজি। এই কাপড়গুলো দুদিন ধরে পড়ে আছে, আজকেই এই কাপড়গুলো ধুয়ে দিবি। ঠিক আছে দিদি, আমি বিকালে এসে কাপড়গুলো ধুয়ে দিব না হয়, তুমি রাখো। ও মা, মারে। এই তো ডাকা শুরু হয়ে গেল, একটু সাজতেও পারবো না এদের জন্যে। আরে কি হলো, সকাল সকাল তোমরা আমার রূপচর্চাটাও ঠিকমতো করতে দেবে না নাকি? ডাকছো কেন? হুম? আরে ঢিংলি মেয়ে, সারাদিন শুধু সাজগোজ নিয়েই পড়ে থাকবি? একবার কি ভাবিস যে এই বুড়া মাটা একা একা সংসার কি করে চালাচ্ছে? শয়তান মেয়ে কথাকার। মা, রোজ রোজ এসব কথাই তো বলো, এখন আমায় ডাকছো কেন সেটা বলো, ভালো লাগে না এত কথা। মারে, তোর মার শরীর ভীষণ খারাপ, সে আজকে বিকালে কাজে যেতে পারছে না রে মা। হ্যাঁ, সেই জন্য আজকে বিকালে আমার বদলে তুই গিন্নিমাদের বাড়িতে গিয়ে কাজগুলো করে দিয়ে আসবি, নতুবা কাজটা চলে গেলে ঘরে কিন্তু শাক পাতাও আর খেতে মিলবে না। যা, এবার দেরি করিস না। কি গো স্বর্ণা, তোর মা বলল বিকালে এসে কাপড় কটা ধুয়ে দিয়ে যাবে, এখন উনি না এসে তোকে কেন পাঠালো? আবার কি ফোন দিয়ে আটলো শুনি? বল, বল দেখি। না মাসিমা, আসলে মায়ের শরীরটা ভীষণ খারাপ, তাই মার শরীরটা যতদিন খারাপ, মার হয়ে আমি তোমার বাড়ির সব কাজ করে দিব। বেশ, তাহলে আজকে থেকে তুই এখানে কাজ করিস। ওই বালতির মাঝে ময়লা কাপড় রাখা আছে, ওগুলো এক্ষুনি ঘাটের পাড়ে গিয়ে ধুয়ে আয়। কাপড় ধোয়া যদি ভালো না হয় তোকে কিন্তু কাজে রাখবো না, বুঝেছিস নাকি? ঠিক আছে মাসিমা, আমি এক্ষুনি কাপড় ধুয়ে দিচ্ছি। আরে কি রে স্বর্ণা, তুই হঠাৎ আজকে ঘাটের পাড়ে কাপড় ধুতে এসেছিস? তোকে তো কোনো দিনই ঘরের কোনো কাজে হাত দিতে দেখিনি। পোড়া কপাল আমার, মা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, এখন মায়ের হয়ে আমাকেই লোকের বাড়ি কাজ করে খেতে হচ্ছে। কি যে কপাল নিয়ে এলাম দুনিয়াতে, কে জানে। অমন করে বলছিস কেন স্বর্ণা? তুই এত বড় হয়েছিস, নিজের মা বাবার বিপদে পাশে থাকবি, এই তো স্বাভাবিক। হয়েছে, আমাকে জ্ঞান দিতে আসিস না। নিজেদের চেহারাটা আয়নায় দেখেছিস? তোদের গায়ের রং আর আমার গায়ের রং আকাশ পাতাল তফাৎ। আমার কি তোদের মতো কাজ করে খাওয়া সাজে? কি বুঝে যে বিধাতা আমায় এরকম গরিবের ঘরে জন্ম দিল কে জানে। উফ, কাজ করতে করতে আমার হাতগুলো একেবারে কালো হয়ে গেল। বাবা সুজয়, খাবার সব ঠিক আছে তো? নতুন কাজের মেয়ে রেঁধেছে সব? না মা, খাবারে তো নুন ঝাল কোনো কিছুরই ঠিক ঠিকানা নেই। নতুন কাজের মেয়ে কেন রাখতে গেলে? মিনতি মাসির রান্নাই তো ভালো ছিল নাকি? মিনতি ভীষণ অসুস্থ বাবা, তাই তো এই নতুন মেয়েটাকে বাড়িতে রাখলাম। মেয়েটা একটুও কাজ পারে না, ধ্যার ধ্যার। এই মেয়ের হাতে রান্না খেতে থাকলে আমার একটা খাবারও আর গলা দিয়ে নামবে না। তুমি ডাকো তো, আমি দেখি তুমি কাকে রাখলে। স্বর্ণা, এই স্বর্ণা। তখনই স্বর্ণা সেখানে আসে। গিন্নিমা, আমায় ডাকছেন? আমি আসলে কাজে ব্যস্ত ছিলাম তাই শুনতে পাইনি, বলুন। এই হতচ্ছাড়ি, তোকে বারবার বলেছিলাম না যে তুই নুন ঝাল বারবার চেখে চেখে রান্না করবি? আমার আদরের ছেলেটা একটা খাবারও খেতে পারলো না, এত জঘন্য রান্না। আজকে থেকে তোর আর কাজে আসার প্রয়োজন নেই। তোর মা যেদিন সুস্থ হবে সেই দিনই আসবে, বুঝেছিস? মা, এইটা কে? এটাই কি সেই মেয়ে যে নতুন? হ্যাঁ রে বাবা, ওই তো হলো গিয়ে মিনতির মেয়ে। মিনতি অসুস্থ তাই ওর বদলে। আসলে আমি কোনোদিন এর আগে রান্না বান্না করিনি, তাই আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দিবেন। আমি এরপর থেকে চেষ্টা করব ভালো করে রাঁধার, আমায় তাড়িয়ে দেবেন না।
এ বাড়ির কাজ চলে গেলে আমাদের সংসার কি করে চলবে? আচ্ছা, আপনি কান্না করবেন না। প্রথমবার হিসাবে অনেকটা ভালোই রান্না করেছেন। এরপর থেকে আরেকটু ভালো করে চেষ্টা করবেন। আপনি কাঁদবেন না। মা, তুমি ওকে বাড়ি থেকে তাড়াবে না। ছেলের হঠাৎ কি হলো? একটু আগে সেই তো বকাবকি করছিল। আজকে আমি কাকে দেখলাম? এমন সুন্দরী নারী এর আগে আমি কোনোদিন দেখিনি। তার চোখের মায়ায় আমি যেন এখনো হাবুডুবু খাচ্ছি। কাল সকালেই স্বর্ণাকে আমার মনের কথা জানাবো। তোমাকে কালকে প্রথম দেখার পর থেকেই আমি সারা রাত শুধু তোমার কথাই ভেবেছি স্বর্ণা। আমি তোমাকে আমার জীবন সঙ্গিনী হিসাবে চাই। এসব আপনি কি বলছেন? আপনারা কোথায় আর আমরা কোথায়? আমি হলাম সামান্য এক ঝিয়ের মেয়ে। এই সম্পর্ক আপনার মা মেনে নেবেন না। আপনি আমায় ভুলে যান। চলো স্বর্ণা, আমরা সবার থেকে লুকিয়ে বিয়ে করে নেই। কিছুদিন গেলে সবাই এমনিতেই মেনে নিবে। আমি তোমায় ছাড়া থাকতে পারবো না স্বর্ণা, থাকতে পারবো না। হ্যাঁ, আচ্ছা, আমাকে একটু সময় দিন। আমি আমার মায়ের সাথে কথা বলে দেখছি। আমি এরপর সব সিদ্ধান্ত নেব। এইসব তুই কি বলছিস মা স্বর্ণা? ওরা কত বড় লোক, আমরা কত গরিব। তেলে জলে কি মিশ খায় রে মা? হ্যাঁ মা, সুজয় আমাকে ভীষণ ভালোবাসে। সে বলেছে আপাতত আমাকে বিয়ে করে সে বিয়ের বিষয়টা তার পরিবারে বলবে না। কিছুদিন পর সবাই ঠিক মেনে নেবে। এইসব তুই কি বলছিস? বিয়ের বিষয় লুকিয়ে রাখবে মানে? বড়লোকের ছেলেদের যখন আবেগ আসে অনেক কিছুই করে বসে মা। ওসবে পা দিস না। তোর জাতের সাথে মিলিয়েই কোথাও বিয়ে দিব তোকে। এইসব জায়গায় গেলে তুই সুখী হবি না মা। ওকে ভুলে যা মা, ওকে না করে দে তুই। মা, তোমরা তো কোনো দিন ছোটবেলার থেকে আমায় কোনো বিলাসিতার সুখ দিতে পারোনি। এখন যখন এত বড় বাড়ির একটা ছেলে আমার প্রেমে হাবুডুবু খেয়ে বিয়ে করতে চাইছে, এটাতেও তুমি নিষেধ করছো? তোমরা আসলে আমার ভালোই দেখতে পারো না। এরে হতচ্ছাড়ি, আমি তোর আপন মা রে। আমি তোর ভালো চাইবো না? যেদিন পৃথিবীতে থাকবো না সেই দিন বুঝবি। এরপর তারা দুইজন মন্দিরে বিয়ে করতে চলে যায়। সুজয়, আমার খুব ভয় করছে। সবার অমতে এসে আমি তোমায় বিয়ে করছি। তুমি আমায় পরে ধোঁকা দিবে না তো? হ্যাঁ, আমার খুব ভয় হচ্ছে। আমি তোমায় কি করে ধোকা দিতে পারি স্বর্ণা? তোমাকে ছাড়া তো আমি বাঁচতেই পারবো না। তোমাকে যে আমি ভীষণ ভালোবাসি। তোমায় আমি এই জন্যই তো বিয়ে করতে এসেছি, বলো। এরপর সুজয় স্বর্ণাকে বিয়ে করে তার সঙ্গে করে গ্রামের একটি ছোট্ট বাড়িতে নিয়ে যায়। হ্যাঁ গো, এটা কার বাড়িতে তুমি আমায় নিয়ে এলে? আমি তো চিনতেই পারছি না বাড়িটা। এটা আমার এক পরিচিত বন্ধুর বাড়ি। যতদিন না পর্যন্ত আমাদের বিয়ের খবরটা মা জানতে না পারবে, ততদিন পর্যন্ত আমরা এই জায়গাতেই সংসার করব। আমার না খুব ভয় করছে সুজয়। তোমার মা যদি আমাদের এই সম্পর্কটা মেনে না নেয়, তখন তখন কি সমাজের সামনে তুমি আমায় পরিচয় দিবে আদেও? আমার তুমি আমার উপর বিশ্বাস করো স্বর্ণা। এই দেহে যতদিন প্রাণ আছে তোমায় আমি কোনোদিনই ধোকা দিব না। আর আমার মা অনেক ভালো মনের মানুষ। সে যখন দেখবে আমি তোমার সাথে সুখে আছি, ঠিকই মেনে নিবে, দেখো। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। স্বর্ণা তার স্বামীর সাথে সুখে সংসার করতে থাকে। ওহ মিনতি, তুমি কান্নাটা থামাও। মেয়েটা দরকারি কোনো কাজে হয়তো বা কোথাও গিয়েছে, এসে যাবে না হয়। থামো তো। ও কোথাও দরকারে যায়নি। আমি নিশ্চিত ও গিন্নিমার ছেলের সাথে পালিয়ে বিয়ে করে নিয়েছে। আচ্ছা দাঁড়াও, তুমি গিন্নিমাদের বাড়িতে গিয়ে একটু খোঁজ করো। তাহলেই তো দুধের দুধ পানির পানি হয়ে যায়। না জেনে না শুনে মেয়েটাকে ওসব বলছো তুমি। ছ্যা 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 মিনতি। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমি যাচ্ছি, তুমি বাড়িতে থাকো। কি গো স্বর্ণার মা, অসুস্থতার বাহানা দিয়ে এতদিন বাড়িতে বসে মেয়েটাকে পাঠিয়েছো? ফাঁকিবাজ মেয়ে, কাজ তো ঠিক মতো করেই না, তার উপর দুদিন ধরে কাজেও আসছে না। এ কি বলছেন গিন্নিমা? ও আপনার বাড়িতে কাজেও আসেনি? তাহলে ও কোথায় গেল? হ্যাঁ, আমি তো কিছু বুঝতে পারছি না। কোথায় আর যাবে?
আজকালকার মেয়ে দেখতে শুনতেও সুন্দর, দেখো কার হাত ধরে পালিয়েছে। ছে 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 ছে, তোমার মেয়েকে আর রাখবো না বাপু আমার বাড়িতে, কুদ্দিন না জানি কি ঘটিয়ে বসে। ধুর ধুর। আমার মেয়েটা ভালোই ছিল, আপনার ছেলে আমার মেয়েটাকে ফুসলে ফাসলে বাড়ি থেকে পালিয়ে নিয়ে গিয়েছে। আপনি দয়া করে বলুন আপনার ছেলে কোথায় আছে। আমার মেয়ে সেখানে আছে, আমি নিশ্চিত। তবে রে হতচ্ছাড়ি, তোর সাহস কি করে হলো আমার ছেলের নামে এত বড় অপবাদ দেওয়ার? নিজেদের জাতটা কোথায় আর আমাদের জাতটা কোথায় ভুলে গেছিস? এই বাড়ি থেকে বেরিয়ে যা। এভাবেই কেটে যায় আরও কিছু মাস। দুই পরিবারই নিজেদের সন্তানদের শোকে একেবারেই ভেঙে পড়েছিল। দেখতে দেখতে স্বর্ণা 7 মাসের অন্তঃসত্ত্বা হয়ে যায়। সুজয়, এখন তো অনেকটা সময় হয়ে গেল, তুমি আর কবে তোমার মাকে মানাবে বলো তো? এভাবে আর কয়দিন? আমাদের সন্তান আসতে চলেছে পৃথিবীতে, সেটা কি তুমি দেখছো না? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ স্বর্ণা, এখন আর ভয় পেলে চলবে না। আমি আমি আজই মায়ের কাছে গিয়ে সমস্ত বিষয় খুলে বলবো। তুমি এখানেই থাকো, কেমন? রাজি হলে তোমায় নিয়ে যাব, ঠিক আছে? আমি তবে যাই স্বর্ণা, তুমি খেয়াল রেখো। এ কি বলছো? আমি এই শরীর নিয়ে এই বাড়িতে একা কি করে থাকি বলো তো? আমার তো ভয়। আচ্ছা ঠিক আছে, এক কাজ করো না, তুমিও তো অনেক দিন তোমার মা বাবাকে দেখো না, তুমি তোমার বাড়িতে যাও, আমি বাড়ি গিয়ে মাকে মানিয়ে এরপর তোমার বাড়ি থেকে তোমায় নিয়ে যাব। ঠিক আছে সুজয়, তুমি যাও, আমি তোমার অপেক্ষায় থাকবো। স্বর্ণা, তুই তোর মাকে এতটাই পর ভেবেছিস? এতদিনের জন্য চলে গেলি, একটাবার বলেও গেলি না রে মা। মা, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আমি ভেবেছিলাম তোমরা আমার আর সুজয়ের বিয়েটা মেনে নেবে না, তাই আমি ওই সময় ওই সিদ্ধান্তই নিয়েছিলাম। মিনতি, তুমি ছেলে মানুষই করা বন্ধ করো। মেয়েটার এই সময় ওর সামনে এভাবে কেঁদো না, মেয়েটার যত্ন আদি করো। হ্যাঁ রে মা, এখন তো তুই আমার কাছে আবার চলে এসেছিস। তুই কি খেতে চাস বল রে মা, আমি সব তোকে খাওয়াবো। হ্যাঁ মা, আর কটা দিনই বা থাকবো বলো? সুজয় কিছুদিনের মাঝে এসে আমায় ওর বাড়ি নিয়ে যাবে। হতচ্ছাড়া, তোকে এত কষ্ট করে পড়ালেখা করে মানুষ করেছি, আর তুই এই হতচ্ছাড়ি ঝিয়ের মেয়েকে এভাবে বিয়ে করে এতদিন লুকিয়েছিলি? কাপুরুষ! মা, আমি মানলাম আমি ভুল করেছি, কিন্তু এখন স্বর্ণার গর্ভে আমার সন্তান, আমাদের তুমি মেনে নাও মা। সন্তান? এই বিয়েটাই তো আমি মানি না। তুই ওকে ভুলে যা, আমি তোকে ধুমধাম করে বড় ঘরের মেয়ের সাথে বিয়ে দিব। আর তারপরেও যদি তুই আমার কথা না শুনিস, তাহলে আজকে থেকে আমার ছেলে মরে গেছে, তোর বাবার সম্পত্তির কোনো ভাগ তুই পাবি না। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। মা, সেই কবে সুজয় গেল? 1 মাস হয়ে গেল, ও তো এখনো এলো না। আমার যে ভালো লাগে না মা ওকে ছাড়া। আমার তো খুবই ভয় করছে মা স্বর্ণা, আমি তোকে আগেই বারবার বলেছিলাম বুঝে শুনে সব করতে। এখন যদি ও আর না আসে, তাহলে কি হবে তোর সন্তানের ভবিষ্যৎ ভেবেছিস? মা, তুমি সবসময় কেন ওকে নিয়ে এত বাজে কথা বলো? ও আমায় ছেড়ে কোনোদিনই যাবে না, ও আমায় ভীষণ ভালোবাসে, ও ঠিক ফিরে আসবে। আরে তোমরা হঠাৎ? ও বুঝেছি, আমার মেয়েকে দেখতে এসেছো নিশ্চয়ই। যাও যাও, ও ঘরে বসে আছে, দেখবে না হয়। যে বড় ঘটনা শুনে এলাম মাসিমা, এরপরে কি স্বর্ণা আর দেখার মতো অবস্থায় থাকবে? ও কি ওরম করে বলছো কেন মা? কি 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 হয়েছে আমায় বলো তো দেখি। আপনি জানেন না মাসিমা, স্বর্ণার স্বামী তো দ্বিতীয় বিয়ে করছে। আজকে রাত্রিরে গ্রামের সকলকে নেমন্তন্ন করেছে। হা বিধাতা, এবার স্বর্ণার কি হবে? স্বর্ণার অনাগত সন্তানের বাবা কে হবে? আরে স্বর্ণা, তুমি এখানে কেন এলে? হ্যাঁ, কেন এলে? কেন? আমার কি এখানে আসার কথা ছিল না? নাকি আমার হাতে ধরা খেয়ে গিয়ে এখন ভয় পাচ্ছ? তোমার লজ্জা করলো না আমাকে তোমার ধোকা দিতে?
আমাকে না হয় ভালো নাই বাসলে, আমাদের সন্তানের কথা তো ভাববে তুমি, সুজয়। এই হতচারী, তুই এখানে এসে আমার ছেলের বিয়েতে ঝামেলা পাকাতে চাইছিস? তোর মতো ভিখারি ঘরের মেয়েকে আমার ছেলে কোনোদিনই ভালোবাসতে পারে না, বুঝেছিস? কার সন্তান পেটে বাজিয়ে এনে এখানে নাটক করছিস? চলে যা। কার না কার বাচ্চা পেটে নিয়ে এসে এখন আমার সতীন হতে চাইছে। শখ কত, ছোট লোক। এই শাকচুন্নি, তুই আমায় নিয়ে যা খুশি তাই বল, কিন্তু আমার পেটের বাচ্চাকে নিয়ে কিছুই বলবি না। সুজয়, তুমি তো জানো এই বাচ্চা তোমার। ওরা তোমার বাচ্চাকে যা খুশি তাই বলছে, তুমি কিছু বলবে না? বলো কি গো? চুপ করো স্বর্ণা, তোমার আর আমার মাঝে কোনোদিনই ভালোবাসা ছিল না। যেটা ছিল সেটা আমি আবেগে ভুল করে ফেলেছিলাম। আমি সেই ভুল শুধরে নিয়েছি। তুমি আমায় ভুলে যাও। এরপর থেকে কোনো দিন আমার সংসারের মাঝে এসে ঝামেলা তৈরি করার সৃষ্টি করবে না। তোমার জন্য আমি আমার মাকেও অনেক কষ্ট দিয়েছি। তোমাদের সাথে কি আমাদের যায়? ছি ছি ছি। ও, যখন বিয়ের আশ্বাস দিয়েছিলে, যখন আমায় নিয়ে সংসার করেছিলে, তখন কি মনে ছিল না যে আমার সাথে তোমাদের যায় কি না? তখন তো তুমি আমায় বলেছিলে যে একদিন সব ঠিক হয়ে যাবে। এখন সবই ভুলে গেলে? বাহ। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। গর্ভবতী স্বর্ণা তার স্বামীর শোকে বিছানায় পড়ে যায়। মালকিন, আমার মেয়েটার অবস্থা ভীষণ খারাপ। দয়া করে আপনার ছেলের থেকে আমার মেয়েকে এভাবে দূরে ঠেলে দেবেন না, দয়া করুন। হ্যাঁ গো দিদি, মানছি আপনাদের সাথে আমাদের জাত একেবারেই মিলে না, কিন্তু ওরা তো বিয়ে করে সংসার করেছে। আমার মেয়ের পেটে আপনাদের বংশের আলো। আমার মেয়েকে আপনারা এভাবে পথে ফেলে দেবেন না। মা বাপ হয়ে মেয়েটার এমন অবস্থা আমরা দেখতে পাচ্ছি না। তোদের মেয়েকে যখন আমার ছেলের পিছনে লেলিয়ে দিয়েছিলিস, তখন কি তোদের মনে ছিল না যে তোদের সাথে আমাদের যায় না? এখন আমার ছেলে বিয়ে করে সংসার করছে, সেখানে অশান্তি লাগাতে এসেছিস? বেরিয়ে যা। খবরদার দিদি, আপনি আমাদের নিচু জাত বলতে পারেন, কিন্তু আমার মেয়েকে যদি আপনি চরিত্রহীন বলেছেন, তাহলে আমি আপনাকে ছেড়ে কথা বলবো না। আমরা গরিব হতে পারি, কিন্তু মেয়েকে কখনো এমন শিক্ষা দেই না। আপনাদের মা ছেলের নামে আমি নালিশ দিব পঞ্চায়েতে। তবে রে ছোট লোকের জাত, আমাকে শাসানো? এই কে কোথায় আছিস? এগুলোকে মেরে বিদায় কর। সঙ্গে সঙ্গে অনেকজন লোক এসে মিনতি দেবী ও তার স্বামীকে মারধর করে। নিজ মেয়ের এমন পরিণতি সইতে না পেরে বুড়ো বুড়ি দুইজনেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়। হে বিধাতা, তুমি আমার এই কি সর্বনাশ করলে! মা, বাবা, তোমরাই তো ছিলে আমার একমাত্র ভরসা। তোমরা আমায় ছেড়ে কেন চলে গেলে? আমার অনাগত সন্তানকে নিয়ে আমি কি করে বাঁচবো? তুই হলি একটা অপয়া মেয়ে। তুই আর আমাদের এই মহল্লায় থাকতে পারবি না। চলে যা। এভাবেই দেখতে দেখতে কেটে যায় 7 বছর। দেখুন মা, এই গ্রামে থেকে আমাদের জীবনের কোনো উন্নতি হচ্ছে না, তাই আপনার ছেলেকে নিয়ে আজকে থেকে আমরা শহরে থাকবো, এখানে আর না। এসব তুমি কি বলছো বৌমা? আমাদের বাপ দাদার সহায় সম্পদ সব কিছু তো এই গ্রামে, এসব ছেড়ে কোথায় যাব? মা, তোমায় বলতে ভুলে গেছিলাম, এই বাড়িটা আমার পরিচিত এক কাকুর কাছে আমি চড়া দামে বিক্রি করে দিয়েছি। আজকে থেকে আমরা সবাই শহরেই থাকবো। সত্যিই তো, এই গ্রামের মাঝে আর রমরমা ব্যবসা চলছে না মা। এবার শহরে যেতে হবে আমাদের। চলো মা। খোকা, তুই তোর বাপের শেষ স্মৃতিটুকু বিক্রি করে দিলি? আমাকে জানালিও না। তোরই বউটা তোর মাথাটাই পুরা খেয়ে রেখেছে নাকি? এরকম হলে তো। চুপ থাকো মা। তোমার সাহস কি করে হয় আমার বউ নিয়ে এভাবে কথা বলার? তোমার যদি আমাদের সাথে শহরে যেতে ইচ্ছা না হয়, তুমি এই গ্রামে যেখানে খুশি সেখানে পড়ে মরো। তোমার কথায় জীবনে একবার ভুল করেছি, আমি এখন আবার ভুল করব না। এ কথা বলে সুজয় তার বউকে নিয়ে চলে যায়, আর তার মা বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। হাঁটতে হাঁটতে হঠাৎ বিমলা দেবী মাথা ঘুরে অজ্ঞান হয়ে যায়। স্বর্ণা, তুমি কে গো ঠাম্মি? তুমি অজ্ঞান হয়ে পড়েছিলে, আমি আর মা মিলে তোমায় বাড়িতে নিয়ে এলাম। তা আপনি এত বড়লোক মানুষ, ছেলেকে এত বড় ঘরে বিয়ে দিয়েছেন, পথে ঘাটে এভাবে পড়ে রয়েছেন কেন? কি হলো আপনার?
জীবনে আমি অনেক বড় অন্যায় করেছি, যার জন্য বিধাতা আজকে আমায় শাস্তি দিল। আজকে আমার ছেলে আমার হাতে নেই। যদি তোর সাথে ছেলের সম্পর্কটা মেনে নিতাম, আমার হয়তো বা এমন হতো না মা। আমার নাতনির মুখটা দেখে সব কষ্ট হালকা হয়ে যাচ্ছে স্বর্ণা। ও মা, মা এটা আমার ঠাম্মি। মা, ঠাম্মি আজকে থেকে আমাদের সাথে থাকবে মা। ও মা, বলো না মা। মা টুম্পা, তুই জানিস না এই মহিলাটির জন্য তোর শৈশবে বাবার আদর থেকে তুই বঞ্চিত হয়েছিস, তোর নানা নানুকে তুই হারিয়েছিস। এই মহিলার জন্যই আমি চাই না এই মহিলার কোনো ছায়া আমাদের মাঝে পড়ুক। এই যে নিন, এই সোনাদানাগুলো মা আপনার বাসায় কাজ করে আমার বিয়ের জন্য জমিয়ে রেখেছিল, এগুলো আপনি নিয়ে যান। আমি চাই না আপনার কোনো কিছু আমার বাসায় থাকুক। বেরিয়ে যান এই বাড়ি থেকে, বেরিয়ে যান আপনি। মারে, তুই আমায় এভাবে তাড়িয়ে দিস না। শেষ বয়সে আমি তোদের সাথেই থাকতে চাই, আমার নাতনির মুখটা দেখে বাঁচতে চাই। আমাকে ভুলটা ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে। আমি কোথায় যাব? ও ও ও ও ও ও ও। আপনার ভুলের কোনো ক্ষমা আমার কাছে নেই। আপনি এই সোনাদানা নিয়ে যেখানে খুশি চলে যান। আপনার মতো মানুষের সাথে আমি আমার মেয়েকে বড় করে তুলব না।